প্রথম অধ্যায় শুরু করছি। বিষয় নীলকুঠি। অধ্যায় প্রথম। যে ডাক ফিরিয়ে আনা যায় না। সেদিন রাত ঘড়ির কাঁটায় ঠিক 2:17 ছুঁই ছুঁই হয়েছে। এমন সময় আকাশ যেন ফেটে পড়েছে। ঘন ঘন বজ্রপাতের সাদা আলো কয়েক সেকেন্ডে সেকেন্ডে যেন জঙ্গলের বুক চিরে যেন সব কিছু স্পষ্ট করে দিচ্ছে। তারপর আবার সব যেন গিলে খাচ্ছে অন্ধকারে। এই বিশাল ঘন জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে বিশাল এক ভগ্নপ্রায় নীলকুঠির। এই নীলকুঠির ছিল প্রায় 2 শতাব্দীর পুরানো। এই বাড়ির প্রবেশদ্বার ছিল জং ধরা বিশাল লোহার গেট। দুতলা বাড়ির ভাঙা বারান্দা। বাড়ির দেয়ালের গায়ে লতাগুল্মগুলি এমনভাবে জড়িয়ে আছে যেন কেউ গোটা বাড়িটিকে শিকল দিয়ে বেঁধে রেখেছে। পুরো গ্রামের মানুষ তারা বলেন ও বাড়ি, কারণ বাড়িটির নাম মুখে নিলেও নাকি অমঙ্গল ঘটত। হঠাৎ একজন মানুষ প্রাণপণে দৌড়ে বেরিয়ে এলো বাড়িটির ভেতর থেকে। লোকটির জামা ছেঁড়া, হাতে গভীর ক্ষত, মুখে আতঙ্কের ছাপ ছিল তার। লোকটি বারবার পেছন দিকে ঘুরে ঘুরে বাড়িটির দিকে তাকাচ্ছে, কিন্তু তার পিছনে কেউই ছিল না। তবু সে যেন জানে কেউ তাকে অনুসরণ করে চলেছে। হঠাৎ করেই সেখানকার বাতাস যেন বন্ধ হয়ে গেল ও আবহাওয়া যেন ভারী হয়ে এলো। পুরো জঙ্গলটা কিছুক্ষণের জন্য যেন পুরো নিস্তব্ধ হয়ে গেল। তারপর খুব ধীরে ধীরেও একটা নারী কণ্ঠ ভেসে এসে এলো ভগ্ন প্রায় বাড়িটির দোতলার দিক থেকে। আনন্দ, আনন্দ। লোকটি হঠাৎ করেই থেমে গেল। সঙ্গে সঙ্গে তার পা থেকে মাথা পর্যন্ত শীতল হাওয়ার গোটা শরীর যেন জমে গেল। এই কণ্ঠ একটা অসম্ভব, কারণ এই কণ্ঠ সে শুনেছিল 8 বছর আগে, তার মা মারা যাওয়ার দিনটি। মা। হঠাৎ করেই চোখের জল চলে এলো আনন্দের। আবারও সেই কণ্ঠ শোনা গেল, বাবা ফিরে এসো বাবা। আনন্দ এবার ভয়ে ভয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো বাড়িটির দিকে। এমন সময় আনন্দ বাড়িটির দিকে ঘুরে তাকিয়েই সে দেখলো দ্বিতীয় তলার ভাঙা বারান্দায় সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলাটির চুল বাতাসে উড়ছে, কিন্তু তার মুখ নেই। মুখের জায়গায় শুধু গভীর কালো অন্ধকার। মহিলাটি ধীরে ধীরে আনন্দের দিকে তাকিয়ে হাত নেড়ে আঙুল দেখিয়ে আনন্দকে তার দিকে ডাকতে শুরু করলো। তখন আনন্দ ভয়ে চিৎকার করে উঠল, না। ঠিক তখনই নীলকুঠির বিশাল দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। জঙ্গলে আবার শান্তি ফিরে এলো। দূরে শিয়ালের ডাক শোনা গেল। তারপর অন্ধকারে ছেয়ে গেল গোটা জঙ্গল। এই ঘটনার ঠিক 3 দিন আগে কলকাতা সকাল 8টায় আনন্দ সেন পেশায় ডকুমেন্টারি নির্মাতা। এই একটাই তার পেশা ছিল। তার আরও একটা নেশা ছিল যে রহস্যের ব্যাখ্যা মানুষে ভূত দিয়ে করে দিত। সে তার ব্যাখ্যায় বিজ্ঞানের কারণ খুঁজে বের করে। তার স্ত্রী মেঘলা রান্নাঘর থেকে ডাকলো, শোনো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। আনন্দ ল্যাপটপটা বন্ধ করে টেবিলের উপর রেখে এসে বসলো। তার ছোট ছেলে ঈশান স্কুলের ব্যাগ গোছাচ্ছে। হঠাৎ ঈশান বলল, বাবা তুমি সত্যিই কখনো ভূত দেখোনি? আনন্দ হেসে বলল, না, যদি কোনোদিনও দেখতে পাও তাহলে তুমি ছবি তুলবে। আনন্দ উত্তর দিল, অবশ্যই। ঈশান হেসে উঠল, কিন্তু মেঘলার মুখে কোনো হাসির চিহ্ন দেখা গেল না। তার মনে হচ্ছিল আজ যেন কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটবে। অকারণেই দুপুরবেলা আনন্দের ইনবক্সে একটা মেল আসে, সেন্ডার আননোন। সেখানে কিছু সাবজেক্ট লেখা ছিল না, শুধু লেখা ছিল একটা লাইন, যদি সত্যের সন্ধান করো তবে রাজপুরের নীলকুঠিতে এসো। এর সঙ্গে একটি পুরনো সাদা কালো ছবি। আনন্দ ছবিটি বড় করলো। ছবিটিতে ছিল ভাঙা নীলকুঠি, দ্বিতীয় তলায় একজন মহিলা দাঁড়িয়ে। প্রথমে সবকিছু স্বাভাবিক লাগলো আনন্দে, কিন্তু ছবিটিতে আরো জুম করতেই
তার বুক কেঁপে উঠল। মহিলাটি মুখ নেই, শুধু কালো শূন্যতা। সেটা দেখে সে নিজেই হেসে উঠল। সে ভাবলো এটা কোনো ফটোশপ, কিন্তু সেই মুহূর্তে ল্যাপটপের স্ক্রিনের ছবি মহিলাটির যেন আনন্দের দিকে এক পা এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে স্ক্রিন কালো হয়ে গেল। তখন বিদ্যুৎ যায়নি, কম্পিউটারও বন্ধ হয়ে যায়নি, তবু স্ক্রিনের কালো অন্ধকারে যেন কারো দুটি চোখ ভেসে উঠল আনন্দের সামনে, আর সেই চোখের ভেতর থেকে এক ফিসফিসানি। ঠিক এই সময়ই আনন্দের গোটা শরীর ঠান্ডা, শীতল বাতাস পুরনো বীর জমে গেল। এই ঘটনার কথা আমাকে এখনো মনে আছে। এই ঘটনা কখনো ভোলার নয়। আনন্দ হঠাৎই চমকে উঠে দিকে পিছিয়ে গেল। স্ক্রিন আবার স্বাভাবিক হয়ে এলো। মেল আবার আগের মতোই ছিল, কিন্তু আনন্দের হাত পা ছিল মতো। এই গল্পটি এখানেই শেষ করলাম। এটা চলবে। অধ্যায় 1 এর পরবর্তী অংশ রহস্য আরও গভীর, এবং আনন্দের দল প্রথমবার নীলকুঠিতে প্রবেশ করবে। পরের ভিডিও খুব শীঘ্রই আপনাদের কাছে আনার চেষ্টা করব।